আসসালামু আলাইকুম। আজকে একটা উইয়ার্ড সিচুয়েশনে পড়েছি আর কি। আমি বিডি জবসে আমার কাস্টমাইজড যে সিভিটা আছে সেটা আমি আপলোড করতে গিয়ে দেখি আমার পিডিএফ ফাইল, বাট সেটা এরকমের ফন্টগুলো ব্রেক হয়ে গিয়েছে। মানে বেঙ্গলি ফন্ট দেখাচ্ছে, খুবই বিচ্ছিরি দেখাচ্ছে। মানে এটা কেন হলো? আমি তো পিডিএফে দেখতে পাচ্ছি আমার ঠিক আছে, বাট এই যে পিডিএফে এটা ঠিক আছে, এটা কাস্টমার সিভিতে যখন আমি আপলোড আপলোড করতেছি এটাকে, তখন আমার ফন্টগুলো এরকমের একেবারে কিছুই বোঝার কোনো উপায় নেই, এটা হয়ে যাচ্ছে। তো আসলে কেন এটা হচ্ছে এটাকে সলভ করি। আচ্ছা, সলভ করার আগে কিছু রিজন আমি বলে দিচ্ছি যে এই পিডিএফটা কেন বেঙ্গলি এই ফন্টটাকে দেখাচ্ছে। এটা কিছু স্পেসিফিক কারণ আছে। সো এই করাপ্টেড টেক্সট লেয়ারটাকে আপনাকে ফিক্স করতে হবে। আপনি যখন কোনো পিডিএফ ফাইলকে কোথাও আপলোড করেন তখন কোনো অদ্ভুত অক্ষর, সেটা বাংলা হতে পারে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজও হতে পারে, যদি দেখা যায়, এটার কারণ হচ্ছে যে আপনার স্বয়ংক্রিয় টেক্সট পার্সিং সিস্টেমটি আপনার নির্দিষ্ট ফন্ট যেটাকে এনকোডিং করতে ব্যর্থ হচ্ছে, অথবা আনম্যাপড সিম্বল বা ত্রুটিপূর্ণ টেক্সট লেয়ারকে স্থানীয় বা লোকাল ইউনিকোডে অক্ষর হিসেবে সে গণ্য করতেছে। কথাগুলো একটু কঠিন হয়ে গেল, তাই না? ওকে, এটাকে সিম্পল বুঝিয়ে বলতেছি। সিম্পল বুঝিয়ে বললে হচ্ছে গিয়ে, আপনি যখন ফন্টটা পিডিএফে হচ্ছে, যে পিডিএফটাকে আপলোড করছেন সেটা যে প্ল্যাটফর্মেই হোক না কেন, সেটাকে কারেক্টলি ম্যাপ করতে পারছে না। এটাকে কি করতেছে, একটা ইমেজ পিডিএফ হিসাবে কাউন্ট করতেছে, যার কারণে রিয়েল যে টেক্সট সেটা মিসিং হচ্ছে, এবং ওসিআর যে আছে, যেটা টেক্সট এক্সট্রাক্ট করে, সেটা কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে এটা কি ইমেজ আর ক্যারেক্টার। আসেন আমরা নর্মালি একটা ওয়ার্ড ফাইল থেকে কিভাবে পিডিএফ করি সেটা দেখি। এটা একটা নর্মাল ফাইল, এটা একটা, ধরেন আমার সিভি, আমি পাবলিক করে দিলাম আমার সিভিটাকে। ধরেন এটা আমার একটা সিভি। তো এখন এই সিভিটাকে আমি কি করব, এই সিভিটাকে আমি ওয়ার্ডের থেকে আমি এখন পিডিএফে নিব, রাইট? তো পিডিএফে নিতে হলে আমি নর্মালি সবাই যেভাবে করি, সেভ এজে গিয়ে যে ফোল্ডারে সেভ করব সেখানে গিয়ে হচ্ছে এখানে চিনিয়ে দিই আমার পিডিএফটাকে করে। ধরেন আমি এটাকে আবার সেভ করি, পিডিএফ এভাবে থাকে, সেভ পিডিএফ হয়ে গেল। এই যে আমার পিডিএফ হয়ে গেছে, আমি তো ফন্ট ঠিকই দেখতেছি, হ্যাঁ, সব কিছুই ঠিক আছে। আমি যদি একটু দেখাই যে আমার ওয়ার্ডে কীরকম ছিল, দেখেন ওয়ার্ডে আমার খুবই ক্লিয়ার, সেম অ্যাজ পিডিএফ। বাট যখন এই পিডিএফটাকেই আমি নিচ্ছি, যখন এই পিডিএফটাকেই আমি আবার এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেখেন, ডিলিট করে যখন আমি এখানে ব্রাউজ করে আমার যেটাকে আমি মাত্রই সেভ করলাম, এটাকে সেভ করেছি, সো এটাকে যখন আমি দিয়ে দিচ্ছি, ফন্ট ভেঙে গেল। তো আসেন এটাকে সলভ করি। এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এটা একটু পরেই কাটি। তাহলে এটাকে আমার কি করতে হবে, প্রসেস হচ্ছে গিয়ে আমি ফাইলে যাব, ওয়ার্ডের সেভ এস করব, সেভ এস করে আমি যে ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারে দেব, সে আমি যে ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারে গেলাম, সেভ এস পিডিএফ এ পর্যন্ত ঠিক আছে। এখন আপনাকে আসতে হবে অপশনে, আমাদের অপশন নামের একটা জিনিস আছে, সেখানে আসতে হবে। যদি এইটাকে আনচেক করা থাকে, এই যে পিডিএফ এ কমপ্লেইন্ট, মানে এটা হচ্ছে একটা আইওসোর ফলো করে সেই পিডিএফটাকে কনভার্ট করবে। সো এইটাকে আপনাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে যদি আমরা ওকে প্রেস করে এখন পিডিএফটা করি, এটা আসতেছে আমার একটা ওই সেম নামের ফাইল ছিল ওখানে, সো এটা আমি কেটে দিচ্ছি। আমি এ গ্রেড পিডিএফ স্ল্যাশ এ যেই ওদের এটা আছে, তো সেভ করে আমি এটাকে ধরেন ডিলিট করে দিলাম। খুবই সিম্পল সিম্পল স্টেপ।
বাট এটা অনেকে হয়তো জানে না। তো আমি এই জন্যই চাচ্ছিলাম যে আমি এই যে মাত্র এটা সেভ করলাম যে তো এটাকে আমি যখন এখানে দিয়ে দিচ্ছি, লুক এট দিস, এখন আর সেই ব্রেকটা কিন্তু আমার নেই, বাংলা ফন্টটা আর আসতেছে না। ঠিক আছে, যদি কখনো এরকমের হয় যে কোথাও, এটা তো আমি বিডি জবস থেকে দেখালাম কারণ আমি ইস্যুটা এখানে পেয়েছি এই জন্য, বাট এটা যদি হয় অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাদের এরকমের ফন্টগুলো বা ক্যারেক্টারগুলো ব্রেক হয়ে যাচ্ছে, সো তখন আপনি এইটা ফলো করতে পারেন। সো থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।